সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা শুরু করব তোমাদের বইয়ের অভিজ্ঞতা 2 দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা জিনিসটা কি এবং এই অধ্যায় থেকে আমরা কি কি শিখব সেটা আগে আমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে। তো আগে আমাদেরকে অধ্যায় নামকরণ করা হতো, এক একটা চ্যাপ্টার এক একটা অধ্যায় নামকরণ করা হতো, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি 2024 সালের যে বই এগুলোর মধ্যে হচ্ছে এক একটা অধ্যায়কে এক একটা অভিজ্ঞতা হিসেবে নামকরণ করা আছে। তো এই অভিজ্ঞতায় আমরা কি কি শিখতে পারবো? আমরা শিখতে পারবো বর্গ সংখ্যার বর্গমূল এবং ঘন সংখ্যার ঘনমূল, অর্থাৎ বর্গ সংখ্যা থেকে কিভাবে বর্গমূল বের করতে হয়, ঘন সংখ্যা থেকে কিভাবে ঘনমূল বের করতে হয়, এটা আমরা শিখব। 2 নম্বরে আমরা শিখব পূর্ণ সংখ্যার বর্গমূল ও ঘনমূল। পূর্ণ সংখ্যা থেকে কিভাবে বর্গমূল বের করতে হয়, ঘনমূল বের করতে হয়। বর্গমূল ও ঘনমূলের গাণিতিক বৈশিষ্ট্য, ভগ্নাংশের বর্গমূল, বর্গমূল ও ঘনমূলের সমীকরণ, সরলীকরণ, সংখ্যা রেখায় বর্গমূল, সংখ্যার অবস্থান, ক্যালকুলেটরের মাধ্যমে বর্গমূল ও ঘনমূলের আসন্ন মান, এরপর হচ্ছে বর্গমূল ও ঘনমূলের ব্যবহার। তো এই অধ্যায়টি যখন আমরা শেষ করব, আমরা এই প্রত্যেকটি চ্যাপ্টার এক এক করে আমরা শেষ করব এবং প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা করে আমরা আলাদা আলাদা ভিডিও দিব এবং তোমরা প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখলে ইনশাল্লাহ এই অধ্যায়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো চলো শুরু করা যাক এই অধ্যায়ের প্রথমে যে টপিক। তো আমরা করছি দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা। এখন আমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, এই বাস্তব সংখ্যা জিনিসটা আসলে কি? অর্থাৎ বাস্তব সংখ্যাকে ইংরেজিতে বলা হয় রিয়েল নাম্বার। আমরা যতগুলো পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, দশমিক সংখ্যা, অর্থাৎ আমি যদি একটা ভগ্নাংশ সংখ্যা দেখাই, এটা হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা, এটা হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ সংখ্যা এবং একটা পূর্ণ সংখ্যা, দশমিক ভগ্নাংশ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, সব ধরনের যে সংখ্যা, এই সব ধরনের সংখ্যার যে জগৎ, সেটাকে বলা হয় রিয়েল নাম্বার, অর্থাৎ আমাদের বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যাটা কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের এই অধ্যায়ে কি কি কাজ আমাদেরকে করতে হবে এবং কি কি আছে চলো দেখে নেওয়া যাক। প্রতিদিন নানা কাজে আমরা বিভিন্ন রকম সংখ্যা ব্যবহার করি। তোমরা শ্রেণীতে বা শিক্ষা প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী আছে, তো এটি আমাদেরকে প্রশ্ন করা আছে। শ্রেণীকক্ষে কতগুলো জানালা আছে? এই ধরনের গণনার সঙ্গে পূর্ণ সংখ্যা জড়িত। তো পূর্ণ সংখ্যাগুলো আমরা চিনি। আমরা যদি বলি 0, 1, 2, 3, 4, এই প্রত্যেকটা সংখ্যা হচ্ছে এক একটা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা আমরা লিখে নিলাম। আমরা যখন বাস্তব সংখ্যা করতেছি আমরা শুরুতেই পেলাম হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ আমরা শিখে আসছি 1, 2, 3, 4, 5 ... এই যে সকল সংখ্যা আমরা পেলাম, অর্থাৎ এগুলো কিন্তু কোনো ভগ্নাংশ আকার নয়, এগুলো হচ্ছে এক একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাগুলো আমরা আগে থেকেই শিখে আসছি। তো পূর্ণ সংখ্যা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ধনাত্মক এবং অপরটা হচ্ছে ঋণাত্মক। একটু আগে আমি যে সংখ্যাগুলোকে লিখলাম সেগুলো হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ এগুলার মান হচ্ছে ধনাত্মক। এরপরে আমি যদি লিখি, এগুলার আগে যদি একটা মাইনাস চিহ্ন অর্থাৎ বিয়োগ চিহ্ন বসিয়ে দিই, -1, -2, -3, -4, এই যে সংখ্যাগুলো আমি লিখলাম, এই সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ বাস্তব সংখ্যার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা দুইটাই কিন্তু থাকবে। ওকে, তো আশা করি পূর্ণ সংখ্যা কি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। পূর্ণ সংখ্যা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন আবার উচ্চতা, ওজন ইত্যাদি পরিমাপে অধিকাংশ ক্ষেত্রে ভগ্নাংশ বা দশমিক চলে আসে। কখনো বিশাল সংখ্যা হলে সূচকের মাধ্যমেও প্রকাশ করা হয়। তোমরা ভগ্নাংশ কি আমরা এখন শিখবো যে ভগ্নাংশ জিনিসটা আসলে কি। তো তোমরা অবশ্যই শিখে আসছো ভগ্নাংশ কি। ভগ্নাংশ হচ্ছে হর বাই লব আকারে যে কোনো সংখ্যা। হর নিচে যদি আমরা কোনো সংখ্যা বসাই, যদি লিখি 2 এবং উপরে যদি একটা সংখ্যা লিখি 1,
অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের লব হচ্ছে 1 এবং আমাদের হর হচ্ছে 2। এই যে হর বাই লব আকারের যে সংখ্যাগুলো আমরা দেখতে পাবো এই অধ্যায়ে, এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা বলবো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ওকে, তো ভগ্নাংশ কিন্তু আমাদের দুই ধরনের ভগ্নাংশ আমরা দেখতে পাবো। ভগ্নাংশ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ, আরেকটাকে আমরা বলবো হচ্ছে দশমিক ভগ্নাংশ। দেখো কতগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু বাস্তব সংখ্যার অংশ। তাহলে ভগ্নাংশ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কি, একটু আগে আমরা যে ভগ্নাংশগুলো লিখলাম হর বাই লব আকারে যে ভগ্নাংশগুলো পাবো সেগুলোকে আমরা বলবো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। ঠিক একইভাবে দশমিক ভগ্নাংশ কি, কোনো ভগ্নাংশের ক্ষেত্রে যদি কোনো সংখ্যার ক্ষেত্রে দশমিক থাকে, অর্থাৎ 2.5 যদি আমি লিখি, 2-এর পরে একটা দশমিক রয়েছে, এই ধরনের যে ভগ্নাংশ সংখ্যাগুলো আমরা দেখতে পাবো সেগুলোকে আমরা বলবো হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এরপরে প্রকৃত অপ্রকৃত মিশ্র, সেগুলো সাধারণ ভগ্নাংশের এক একটা অংশ। তো আমরা এখন শিখলাম ভগ্নাংশ কি, ভগ্নাংশ কয় ধরনের, সাধারণ ভগ্নাংশ কি, দশমিক ভগ্নাংশ কি। ওকে, তো কখনো কখনো অনেক বিশাল সংখ্যা হলে সূচকের মাধ্যমে প্রকাশ করা হয়। সূচক কি, এর আগে তোমরা সপ্তম শ্রেণীতে দেখে আসছো। ভগ্নাংশ, দশমিক এবং সূচকের সঙ্গে আগেই পরিচিত আছো। তো যেমন 2/1, 3/2, 4/5 ইত্যাদি হচ্ছে ভগ্নাংশ আকার। একটু আগে আমি যে ভগ্নাংশগুলো তোমাদেরকে দেখে আসছিলাম। এরপর দেখো 0.25, অর্থাৎ শূন্যের পরে কিন্তু একটা দশমিক রয়েছে। এই যে দশমিক আকার, এগুলাকে আমরা বলবো হচ্ছে দশমিক ভগ্নাংশ। ঠিক একইভাবে 4-এর উপর যে 10 রয়েছে, এটা হচ্ছে একটা সূচক। 4 এর পাওয়ার বা সূচক হচ্ছে, বা ঘাত বলতে পারি, হচ্ছে 10। এগুলো হচ্ছে সূচক আকার। তো ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, সূচক আকার, এগুলো আমরা এখান থেকে দেখতে পেলাম। এই ধরনের সংখ্যা মূলদ সংখ্যা। এখন যে জিনিসটা চলে আসছে সেটা হচ্ছে নতুন একটা শব্দ, মূলদ সংখ্যা। তাহলে আমরা কি পেলাম, নতুন একটা শব্দ পেলাম, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা সম্পর্কে অবশ্যই তোমরা আগে জেনে থাকবে। তো মূলদ সংখ্যা সম্পর্কে আমাদেরকে কি বলছে, তারা বলছে যে ভগ্নাংশ, এরপর হচ্ছে আমাদের দশমিক, সাধারণ, দশমিক, আর হচ্ছে আমাদের সূচক, এই যে আকারগুলা, এই প্রত্যেকটা আকারই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। প্রত্যেকটা আকারকে আমরা বলবো মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা কি, মূলদ সংখ্যাকে শর্টকাট যদি বলি P/Q, P বাই হচ্ছে আমাদের কিউ, P/Q আকারের, এগুলা সম্পর্কে বিস্তারিত আরও অনেক বলা হবে। তো আপাতত এটুকু জেনে রাখো, P/Q আকারের যে কোনো সংখ্যা, P/Q আকারের যে কোনো সংখ্যাটাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। P/Q আকারের যে কোনো সংখ্যাকে আমরা কি বলবো, মূলদ সংখ্যা বলবো। এছাড়া অসংখ্য অমূলদ সংখ্যাও রয়েছে। এখন আসছে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ, অমূলদ এগুলো সম্পর্কে আমরা আরও অনেক কিছু জানতে পারবো। বাস্তব জীবনে ব্যবহৃত এই সকল সংখ্যাকে আমরা রিয়েল নাম্বার বলে থাকি। তাহলে এখানে আসি, আমাদের রিয়েল নাম্বারটা কি সেটা হচ্ছে শেষ হয়ে গেছে। তো আমরা কি কি দেখলাম, আমরা দেখলাম পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার আবার দুই ধরনের দেখলাম, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এরপর আমরা দেখলাম ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আমাদের দশমিক, একটা হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এমনকি এরপর আমরা দেখলাম যখন ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ এমন সূচক থাকে, তখন সেটাকে আমরা মূলদ বলতে পারি। এরপরে আসছে আমাদের সর্বশেষ অমূলদ সংখ্যা। এই সবগুলাকে মিলে হচ্ছে আমরা বাস্তব সংখ্যা বলতে পারি। তো আশা করি এতক্ষণে বাস্তব সংখ্যাটা কি সেটা তোমরা বুঝতে পেরেছো। তো আমাদেরকে যদি পরীক্ষায় কখনো বাস্তব সংখ্যার সংজ্ঞা লিখতে পারে, আমরা বলবো পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, সব নিয়ে হচ্ছে আমাদের সকল সংখ্যাকে আমরা বলবো হচ্ছে একসাথে বাস্তব সংখ্যা। বুঝে গেছে?